যে দাম্পত্য জীবনের সূচনা হয় গান বাজনা দিয়ে, হারাম কাজ দিয়ে, ওই হারামের মধ্যে কখনো আরাম পাবেন না। সারাটা জীবন আপনি হারামের মধ্যে আরাম খুঁজলেও আপনি কখনোই সেখানে আরাম পাবেন না, সেখানে কোনো শান্তি পাবেন না, সুখ পাবেন না, জাগতিক চাকচিক্য ছাড়া কোনো কিছুই পাবেন না। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই সেবানে কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই সেবানে কোরআন। তবে কেন কেন হে মুসলমান, তবে কেন কেন হে মুসলমান, এক হও করিয়া হবান। আমিন। এটাও একটা কিয়ামতের আলামত যে ভালো কাজে মানুষের সংখ্যা কমে যাবে, খারাপ কাজে মানুষের সংখ্যা বেড়ে যাবে। একটা মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে দেখা যায় যে 50 জন 100 জন মানুষ জমা হয় না, কিন্তু টুনটুনাটন টুন একটা একতারার আওয়াজ শুনলে হাজার হাজার মানুষ মৌমাছির মতো জমায়েত হয়ে যায়। কিসের আলামত? আমরা নিজেদেরকে মুমিন দাবি করি, ইমানদার দাবি করি, পাক্কা ইমানদার। আপনি নিজেদেরকে একবার ইমানের মাপকাঠি দিয়ে আপনি একটু মেপে দেখেন আমাদের ইমানের অবস্থা কোথায়। আমরা মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজি, আবার যখন ছেলের বিয়ে হয়, মেয়ের বিবাহ যখন অনুষ্ঠিত হয়, তখন নাচ গান ডিজে পার্টির আয়োজন করতে আমরা ভুলে যাই না। এই হলো আমরা মুসলমান। আমরা হলাম এখন এক এক সময়ে এক এক রং ধারণকারী মুসলমান হয়ে গিয়েছি। এই জন্য বোধ হয় আমাদের অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুকাতের প্রতি ভয় ঢেলে দিয়েছেন। যে ভয়টা থাকার দরকার ছিল আল্লাহর প্রতি, সেই ভয়টা হয়ে গিয়েছে মাখলুকাতের প্রতি। এই জন্য আমাদের ঈমান আগের মতো জ্বলে ওঠে না। রিজিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন একজন মানুষের সৃষ্টির অনেক আগে থেকেই। একজন মানুষ সৃষ্টি হওয়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিককে নির্ধারণ করে দিয়েছেন। একজন মানব সন্তান যখন মাতৃগর্ভে তার বয়স যখন 340 পার হয়, 340 হলো 4 মাস, 4 মাস যখন অতিবাহিত হয়, রাসূল বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 জন ফেরেশতা পাঠানোর পরে ওই মাতৃগর্ভে ওই রূহটাকে ফু দিয়ে দেন। তখন তার মধ্যে প্রাণের সঞ্চার হয়, আর প্রাণের সঞ্চার হওয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে নড়াচড়া মুভমেন্টের শুরু হয়। এখন রাসূল বলেছেন ওই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিক, তার হায়াত, তার কর্ম, জাগতিক যা কিছু আছে, এমনকি সে জান্নাতি না জাহান্নামী, এই বিষয়টা পর্যন্ত তার তাকদীরের মধ্যে লিপিবদ্ধ থাকে। বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ততক্ষণ পর্যন্ত একজন মানুষের মৃত্যু হবে না যতক্ষণ পর্যন্ত না তার রিজিক ফুরিয়ে যাবে। তার মানে হলো এই, যতদিন পর্যন্ত তার এই দুনিয়াতে রিজিক বরাদ্দ থাকবে ততদিন পর্যন্ত তার মৃত্যু হবে না। যখন ওই রিজিক শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে, তখন ওই তার দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার ঘন্টা বেজে যাবে। আজকাল আমরা রিজিকের জন্য দৌড়াই, হালাল হারামের বালাই না করে দুই হাতে আমরা লুফে নেই কিভাবে আমরা ইনকাম করতে পারবো। এটা হালাল হোক হারাম হোক, জায়েজ হোক না জায়েজ হোক। দুঃখের ব্যাপার হলো আপনি যতটুকু আল্লাহ তাআলা আপনার জন্য রিজিক রেখেছেন এর চাইতে বেশি আপনি ভোগ করতে পারবেন না। আল্লাহর কসম, আপনি যত বড় সুদখোর হন না কেন, যত বড়ই ঘুষখোর হন না কেন, আপনার জন্য যদি এইগুলো বরাদ্দ না থাকে, এইগুলো দিয়ে আপনার কোনো উপকারে আসবে না। এইগুলো থেকে আপনি ভোগ করতে পারবেন না। ভোগ করবে আপনার ছেলেরা, ভোগ করবে আপনার মেয়েরা, ভোগ করবে আপনার নাতি নাতনিরা। এই জন্য হারামের পিছনে দৌড়ে লাভ নাই।
দৌড়াতে পারবেন, অর্জন করতে পারবেন, জমা করতে পারবেন, ভোগ করতে পারবেন না। আমার ভাইয়েরা, রিজিকের 4টা স্তর রয়েছে। কয়টা স্তর? 4টি স্তর রয়েছে। এর মধ্যে একটি হলো সর্বোত্তম স্তর, আর সর্বোত্তম স্তর হলো ওই জিনিস যে স্তরে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার অশেষ রহমতে তাকে নেককার স্ত্রী দিয়ে থাকেন এবং নেককার সন্তান দিয়ে থাকেন। যে ব্যক্তি নেককার স্ত্রী পেয়েছেন আর নেককার সন্তান পেয়েছেন, আল্লাহর রহমতে বুঝতে হবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া সর্বোত্তম রিজিকের অংশীদার হয়েছেন। সুবহানাল্লাহ। এই নিয়ামতের যথেষ্ট অভাব আমাদের সমাজে। লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বউ দিয়ে সুখ নাই, ছেলে দিয়ে সুখ নাই, বড় বড় ইন্ডাস্ট্রির মালিক, কোম্পানির মালিক, কোটি কোটি টাকার মালিক, সন্তান কথা শুনে না, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, বউ কথা শুনে না। তাহলে বোঝা গেল টাকা হয়েছে তোমার, আল্লাহর দেয়া নিয়ামত তুমি প্রাপ্ত হও নাই। তোমার বউ আছে কিন্তু এটা তোমার জন্য আযাব, এটা তোমার জন্য নিয়ামত না। তোমার সন্তান আছে, তোমার ছেলে আছে, মেয়ে আছে, এটা তোমার জন্য আযাব, তোমার জন্য নিয়ামত না। আমার ভাইয়েরা, আল ইলমু ওয়াল উলামা একটি গ্রন্থ আছে, একটি কিতাব আছে। এই কিতাবের 336 নম্বর পৃষ্ঠায় একটি ঘটনা উল্লেখিত হয়েছে। আর সেই ঘটনাটি ছিল এমন, যুগ শ্রেষ্ঠ যেই ইমামগণ রয়েছেন, 4 জন ইমাম। একজন ইমামের নাম হলেন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা এই কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির যখন বিবাহর বয়স হয়ে গেল, তখন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার চাচিকে পাঠালেন একটি পাশের বাড়িতে, গিয়ে বললেন, চাচিজি, ওই বাড়িতে 2টা মেয়ে আছে, মেয়েগুলোর ব্যাপারে আপনি একটু খোঁজ খবর নিয়ে আসেন। তখন চাচি গেল, খোঁজ খবর নিয়ে আসলো, এসে বলতেছে, 2টা মেয়ের ব্যাপারে আমি খোঁজ খবর নিয়েছি। 2টা মেয়ের মধ্যে ছোট মেয়েটা খুবই সুন্দর, খুবই সুশ্রী, দেখতে লম্বা, ধীগল চুল, টানা টানা চোখ, বড় বড় চোখ, সুন্দর চেহারা, আকর্ষণীয়, লাবণ্যময়ী। একজন মেয়ে হলো ছোট জন, আর বড় জন হলো একটু কুৎসিত, দেখতে কালো, একটু বেটে, দেখতে একটু কুৎসিত, কিন্তু সে আবার দিনদারিতার দিক থেকে এগিয়ে আছে। বড় মেয়েটা দিনদারিতার দিক থেকে কি ভালো, বেশি এগিয়ে আছে, সৌন্দর্যের দিক থেকে পিছিয়ে আছে, কম। আর ছোট মেয়েটা সৌন্দর্যের দিক থেকে বেশি ভালো, আর দিনদারিতার দিক থেকে পিছিয়ে আছে, দিনদারিতা খুবই কম। তখন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন, চাচি, আমার সৌন্দর্যের দরকার নাই, আমি বড় মেয়েটাকে বিয়ে করতে চাই। বলেন সুবহানাল্লাহ। বড় মেয়েটাকে বিবাহ করলেন। দীর্ঘ 30টা বছর অতিবাহিত হয়ে গেল। 30 বছর দাম্পত্য জীবন অতিবাহিত করার পরে হঠাৎ একদিন তার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। স্ত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পূর্বে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উপস্থিত লোকদেরকে বলতেছে, ও আল্লাহর বান্দারা, তোমরা জেনে রাখো, আমি আমার স্ত্রীর উপর সন্তুষ্ট ছিলাম। ইয়া উম্মে আব্দুল্লাহ, হে আমার স্ত্রী আব্দুল্লাহর মা, তুমি জেনে রাখো, আমি তোমার উপর সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরটাকে মুনাওয়ার করে দিন, নূর দিয়ে ভরপুর করে দিন। আমি তোমার জন্য প্রাণ খুলে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার করছি, দিনদারিতার কারণে 30টা বছর অতিবাহিত হয়ে গেল দাম্পত্য জীবনের, কোনোদিন তোমার সাথে ঝগড়া বিবাদ হয় নাই। সুবহানাল্লাহ। 30 দিন অতিবাহিত হয়ে গেল, অথচ 30টা বছর অতিবাহিত হয়ে গেল, কখনোই স্ত্রীর সাথে দাম্পত্য জীবনে কখনোই কোনো প্রকার ঝগড়া হয় নাই, কোনো প্রকার বিবাদ হয় নাই। এরকম নজির আমাদের সমাজে আছে? 30 দিন কেন, 30 বছর কেন, 30 দিনও তো অতিবাহিত হয় না। এমনও দেখা যায়
যে বিবাহ করতে গিয়েছে সেখানেও বিবাহ বন্ধন বিচ্ছেদ হয়ে যায়। সম্প্রতি মাসখানেক আগে একটা ঘটনা ঘটেছে। একটা বিবাহ অনুষ্ঠানের মধ্যে স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে স্বামী। কেন? স্ত্রী বলতেছে যে তুমি আমার কাছে আসো, আমরা দুজন একসাথে ফটোগ্রাফি করবো, এই ধরনের কিছু একটা। তখন স্বামী বলতেছে না, আমি এই ধরনের কিছু করতে চাই না। তখন এটা নিয়ে তাদের যে বিবাহ অনুষ্ঠানের মধ্যে, অর্থাৎ ওই দিনই তাদের বিবাহ হয়েছে, যে কোনো কারণেই হোক ওই স্ত্রী স্বামীর প্রতি নারাজ হয়েছে। তখন ওই স্ত্রী বলতেছে যে তুমি আমার মনে কষ্ট দিয়েছো, আজকে প্রথম দিন, তুমি আমার কাছে সরি বলতে হবে। তখন সরি বলছে, তখন বলতেছে 3 বার বলতে হবে, 3 বার বলছে। এবার ওই স্ত্রী বলতেছে আমার কানে কানে বললে হবে না, সবার সামনে মাইক দিয়ে বলতে হবে। তখন সবার সামনে মাইক দিয়া 3 বার সরি 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 বলেছি। 3 বারের পরে এবার বলতেছে তুমি 1 তালাক, 2 তালাক, 3 তালাক। বলি আল্লাহু আকবার। বুঝতে পেরেছেন বিষয়টা? সঙ্গে সঙ্গে তালাক দিয়ে দিয়েছে। ওই স্বামী বলছে যে স্ত্রী বিবাহের প্রথম দিনে আমার সাথে এই ধরনের আচরণ করে, ওই স্ত্রী আমার বাকি জীবনে আমার জন্য জাহান্নামের অঙ্গার হয়ে যাবে, আমার জীবনে কখনো সে শান্তিময় হবে না। এই জন্য তোমাকে আমি ছেড়ে দিলাম, আজকেই ছেড়ে দিলাম। আমার ভাইয়ারা, ইমাম আহমদের একজন ছাত্র সাহস করে বলতেছে উস্তাদজি, কিভাবে সম্ভব হলো 30টা বছর আপনি অতিবাহিত করে ফেললেন, অথচ কখনোই আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন কলহ হয় নাই, কখনো ঝগড়া হয় নাই, কখনো মনোমালিন্য হয় নাই, এটার রহস্য কি? এটার হাকিকত কি? তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও আমার প্রিয় ছাত্র, আমরা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম তখন আমাদের দুইজনের মধ্যে একটা চুক্তি সম্পন্ন হয়েছিল। আর সেই চুক্তিটা ছিল এমন, আমি বলেছিলাম আমি যখন কোনো কারণে রেগে যাব তখন তুমি রাখবে না, তখন তুমি চুপ হয়ে যাবে। আবার যখন তুমি রেগে যাবে আমি চুপ হয়ে যাব, আমি থেমে যাব। এই নীতিতে আমরা 30টা বছর প্রতিষ্ঠিত ছিলাম বলে আমাদের মধ্যে কখনো ওই দাম্পত্য জীবনে কোনো প্রকার ঝগড়া বিবাদ হয় নাই। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন নীতিটা কি ছিল? স্ত্রীকে বলেছিল, স্ত্রী যখন আমি রেগে যাব তখন তুমি চুপ থাকবা, থেমে যাবা, আমার কথার সাথে তুমি জবাব দিবে না। আর তুমি যখন রেগে যাবা তখন আমি থেমে যাব, আমি চুপ হয়ে যাব। এই নীতিতে তারা অবিচল থাকার কারণে দাম্পত্য জীবনের 30টা বছরে তাদের জীবনে কখনো বিবাদ হয় নাই, ঝগড়া হয় নাই, মনোমালিন্য হয় নাই। এই ঘটনা থেকে 2টা শিক্ষা আমরা পাই। একটা হলো যুবকদের জন্য, যারা বিবাহযোগ্য, যারা পাত্রী খুঁজতেছো তাদের জন্য শিক্ষাটা হলো এই, তুমি সৌন্দর্যের চাইতে দিনদারিতাকে প্রাধান্য দিবে। তুমি রূপ লাবণ্যের চাইতে, আভিজাত্যের চাইতে, সম্পদের চাইতে তুমি দিনদারিতাকে প্রাধান্য দিবে। যদি তুমি সেটা দিতে পারো তাহলে তোমার সংসারটা, তোমার দাম্পত্য জীবনটা জান্নাতের একটা মিনি মডেল হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আরেকটা শিক্ষা সবার জন্য যারা বিবাহ করেছেন, আর সে শিক্ষাটা হলো আজকাল দাম্পত্য জীবনে কোনো প্রকার শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, একজনের কথা আরেকজনের ভালো লাগে না। এই সমস্ত যারা আছেন তাদের জন্য শিক্ষা হলো, আপনার স্ত্রী যখন কোনো কারণে রেগে যাবে আপনার উচিত হবে আপনি চুপ করে ফেলবেন, আপনি চুপ হয়ে যাবেন, আপনি থেমে যাবেন। আর যখন যে সমস্ত মায়েরা আছেন, আপনার স্বামী যখন কোনো কারণে আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবে, রাগ করে ফেলবে, তখন আপনি তাদের ও আপনার স্বামীর মুখে মুখে তর্ক না করে থেমে যাবেন, চুপ হয়ে যাবেন। আপনার দাম্পত্য জীবনের অর্ধেক অশান্তি দূর করে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। দাম্পত্য জীবনের অর্ধেক সমাধান চলে আসবে এই নীতিটা যদি অবলম্বন করতে পারেন। আর দাম্পত্য জীবনের সুখটা কিভাবে আসবে? যে দাম্পত্য জীবনের সূচনা হয় গান বাজনা দিয়ে, হারাম কাজ দিয়ে, ওই হারামের মধ্যে কখনো আরাম পাবেন না। সারাটা জীবন আপনি হারামের মধ্যে আরাম খুঁজলেও আপনি কখনোই সেখানে আরাম পাবেন না, সেখানে কোনো শান্তি পাবেন না, সুখ পাবেন না।
জাগতিক চাকচিক্য ছাড়া কোনো কিছুই পাবেন না। এমন অনেক হাজী সাহেবকে দেখেছি, 5 ওয়াক্ত নামাজীকে দেখেছি, কোরআন তেলাওয়াত পড়ে, তাহাজ্জুদের নামাজ ছাড়ে না। এই ধরনের লোকদেরকে দেখেছি, কয় যে ছেলের বিয়া একটু একটু না করলে কেমন হয়, জমে না তো, সুন্দর হয় না তো, আনন্দ হয় না তো। হারামের মধ্যে যতই আনন্দ থাকুক, হারামের মধ্যে যতই সুখ থাকুক, সেই সুখকে সুখ ভাবা যাবে না। আমার ভাইয়েরা, এই জন্য আমাদের দাম্পত্য জীবনের যদি সুখ পেতে চায়, অবশ্যই হারাম থেকে বেঁচে থাকতে হবে। এমন দেখা যায় রাত 2টা বেজে যায়, 3টা বেজে যায়, মানুষ ঘুমাতে পারে না ডিজে পার্টির গানের কারণে, ঠিক কিনা? আমাদের সমাজে আছে। আমরা সবাই চুপ করে বসে থাকি, সবাই চিন্তা করি যার যার, আরে কে যায় প্রতিবাদ করার জন্য? এটা দায়িত্ব সবার। রাসূল বলেছেন, ইদা রাআ মিনকুম মুনকারান ফালিয়াতাগাইয়ির বিয়াদিহি। যদি তুমি পরিপূর্ণ মুমিন হয়ে থাকো, তাহলে তোমার কাজ হবে, যদি কোনো অন্যায় দেখো, তোমার হাত দিয়ে এটাকে শক্ত হাতে প্রতিহত করা। যদি তুমি মধ্যম পন্থার ইমানদার হও, তাহলে তুমি কথার দ্বারা, তোমার জবান দ্বারা এটাকে প্রতিহত করবে। আর যদি তুমি সেটা না পারো, তাহলে মনে মনে ঘৃণা করবে। এটা মনে মনে ঘৃণার ব্যাপারে অনেক ব্যাখ্যা রয়েছে। যাই হোক, আমরা দুর্বল ইমানদার হতে চাই না, আমাদেরকে সবল ইমানদার হতে হবে। সমাজের মধ্যে অপকর্ম ছড়িয়ে পড়ছে, আর আমরা যদি বাধা না দেই, এগুলোর যদি প্রতিবাদ না করি, তাহলে আপনাকে, আমাকে, সবাইকে আল্লাহর দরবারে অবশ্যই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমার ভাইয়েরা, তাহলে রিজিকের 4 নম্বরের মধ্যে 1 নম্বর গেল। 2 নম্বর স্তর হলো সর্বোচ্চ স্তর। রিজিকের 2 নম্বর স্তর হলো সর্বোত্তম স্তর, সর্বোচ্চ স্তর। আর সর্বোচ্চ স্তর হলো মানসিক এবং শারীরিক সুস্থতা। তাহলে বোঝা গেল, আপনি যদি মানসিকভাবে এবং শারীরিকভাবে যদি সুস্থ থাকেন, তাহলে এটাও আল্লাহ তাআলার দেয়া অন্যতম একটি রিজিক। আমরা মনে করি যে শুধু খাইতে পারলেই রিজিক, খাওয়াটাই শুধু রিজিক, ফলমূল খাইলেন, ভাত খাইলেন, তরি তরকারি খাইলেন, এটাই রিজিক। আসলে এটা রিজিক না। কোরআন হাদিসের ভাষ্য মতে আপনার নেক সন্তান এটাও রিজিক, আপনার নেককার স্ত্রী এটাও রিজিক, আপনার হালাল খাবার এটাও রিজিক, আপনার সুস্বাস্থ্য এটাও রিজিক, আপনার ঈমান এটাও রিজিক, আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট আছেন এটাও রিজিক। বলেন সুবহানাল্লাহ। তাহলে রিজিকের 2 নম্বর স্তর হলো সর্বোচ্চ স্তর। আর এটা হলো শারীরিক এবং মানসিক যে প্রশান্তি বা সুস্বাস্থ্য রয়েছে। মানসিক দিক থেকে আপনি স্বাস্থ্যবান, সুখে আছেন, শারীরিক দিক থেকে আপনি সুখে আছেন। যদি আপনি এই সুখী হয়ে থাকেন, বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিজিকের 2য় স্তর, সর্বোচ্চ স্তরের নেয়ামত দিয়ে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন্য করেছেন। সুবহানাল্লাহ। আর এই নেয়ামতের রিজিক যারা যুবক তাদের মধ্যেই আছে, যারা বৃদ্ধ হয়ে যায় তাদের মধ্যে এটা নাই। বৃদ্ধ হয়ে গেলে এদিক দিয়ে ব্যথা, ওদিক দিয়ে ব্যথা, এদিক দিয়ে সমস্যা, ওদিক দিয়ে সাবা, এদিক দিয়ে কামড়ানি। শারীরিক দিক থেকে শান্তি নাই, মানসিক দিক থেকেও শান্তি নাই। ছেলে কথা শুনে না, নাতি কথা শুনে না, বউ কথা শুনে না, হ্যাঁ, সমাজের প্রতিবেশী কথা শুনে না। নানাভাবে যারা বৃদ্ধ হয়ে যায় তাদের এই ধরনের সমস্যা হয়ে যায়, ঠিক কিনা? আর যারা যুবক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় নেয়ামত যৌবনকাল। হাসরের ময়দানে যে প্রশ্ন করা হবে 5টি, লা তাজুলু কদাম ইবনে আদম হাত্তা ইউসালু আন খামস। 5টি প্রশ্নের জবাব না দিয়ে, আপনি 5টি প্রশ্নের সম্মুখীন না হয়ে আপনি একটা কদমও নড়াতে পারবেন না। এর মধ্যে একটি হলো আপনার যৌবনকাল। যাই হোক, রিজিকের 3 নম্বর যে স্তর রয়েছে, এটা হলো পরিপূর্ণ স্তর। রিজিকের পরিপূর্ণ স্তর রয়েছে, আর সেটি হলো একজন ব্যক্তির উপর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন, যখন রাজি হবেন, খুশি হবেন, তখন বোঝা যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিজিকের পরিপূর্ণ স্তর দান করে নেয়ামত দান করেছেন, আপনাকে ধন্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনার আমল, আপনার ঈমান, আপনার কাজ সবকিছু মিলেই আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর খুশি, আপনার উপর রাজি। তাহলে এটা হলো রিজিকের 3 নম্বর স্তর, আর এটাকে বলা হয়েছে পরিপূর্ণ স্তর।
আপনি একবার নিজের সাথে নিজে মিলান যে আপনার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলের দিক থেকে সন্তুষ্ট কিনা, আপনার কথার দিক থেকে সন্তুষ্ট কিনা। অর্থাৎ আপনি এমন কিছু কথা বলেন কিনা যে কথার কারণে আল্লাহ তাআলা সন্তুষ্ট। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথার চাইতে শ্রেষ্ঠ কথা, দামি কথা, সম্মানিত কথা, মর্যাদাবান কথা কার হতে পারে? যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে। এই যে আজকে মাহফিল হয়েছে, মানুষদেরকে দ্বীনের কথা শোনানো, মানুষদেরকে আল্লাহর পথে ডাকার জন্য এই মাহফিল আয়োজন করা হয়েছে। যুবকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই যুবকরা যখন পরিবর্তন হয়ে যাবে, এই যুবকরা যখন ইসলামের ব্যাপারে অগ্রগামী হবে, এই যুবকরা যখন অন্যায়ের বিরুদ্ধে যখন রুখে দাঁড়াবে, তখন সমাজ, রাষ্ট্র তথা সারা পৃথিবী ঠিক হয়ে যাবে, ইসলামাইজ হয়ে যাবে, ইসলাম প্রিয় হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে ইসলামী কাজে সবাইকে সহযোগিতা করতে হবে। কারণ একটা সমাজের যুবক যখন ইসলামিক হয়ে যায়, ইসলামাইজ হয়ে যায়, তখন একটা সমাজ পরিবর্তন হয়ে যায়। একটা সমাজের পরিবর্তনের জন্য যুবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ইসলামের জন্য সবচাইতে রক্ত ক্ষয় করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে হলো যুবকরা। যাই হোক, রিজিকের চতুর্থ স্তর হলো আবশ্যক স্তর। আবশ্যক স্তর হলো কোনো মানুষকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানের নিয়ামত দান করেন, ইমানের দৌলত যদি দান করেন, কোনো ব্যক্তি যদি মুমিন হতে পারে, তাহলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে রিজিকের চতুর্থ স্তর, আবশ্যক স্তর দিয়ে, আবশ্যক স্তরের নিয়ামত দিয়ে ধন্য করেছেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নতশীল হয়ে, নত জানু হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুমিন বানিয়েছেন, ঈমানদার বানিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। অনেক ঈমানদার আছেন, মুমিন আছেন, জীবনে একবার এই শুকরিয়া জ্ঞাপন করেন না আল্লাহকে সেজদা করে, আপনার মনিবকে সেজদা করে এই শুকরিয়া জ্ঞাপন কখনোই করেন না যে আমার মনিবের কাছে আমি কখনো চাই নাই আমার মনিব আমাকে ঈমানদার বানাবে না, মুমিন বানাবে না, কাফির বানাবে, ইহুদি বানাবে না, নাসারা বানাবে, আমি কখনোই আবেদন করি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আমাদেরকে মুমিন বানিয়েছেন, আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আমাদেরকে প্রত্যেক সত্যে মুসলমানের ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে পাঠিয়েছেন। আপনি জানেন, রাসূল বলেছেন, রাসূলের হাদিস, একজন মুমিন যদি যাররা পরিমাণ ঈমান থাকে, অর্থাৎ কোনো দিনও যদি কোনো একজন মানুষ মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত করে কোনো না কোনো একদিন অবশ্যই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের শাফাআত ওই ব্যক্তির জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য শাফাআত করবেন। সম্মানিত এলাকাবাসী, এখন এশারের জামাতের আজান হয়ে যাবে। আপনারা এখন এই দিক সেদিক যারা ঘোরাফেরা করছেন, আপনারা সবাই মাহফিলের উদ্দেশ্যে চলে আসেন। আমি শেষ করে দিচ্ছি। তো আমরা রিজিকের 4টি স্তর জানলাম। 1 নম্বর হলো রিজিকের সর্বোত্তম স্তর, আর সেটি হলো নেককার স্ত্রী সন্তান। 2 নম্বর হলো রিজিকের সর্বোত্তম স্তর, সর্বোচ্চ স্তর, আর সেটি হলো শারীরিক এবং মানসিক স্বাস্থ্য, সুস্বাস্থ্য বা প্রশান্তি। 3 নম্বর হলো রিজিকের পরিপূর্ণ স্তর, আর সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর যদি সন্তুষ্ট হয়ে থাকেন, রাজি হয়ে থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিজিকের 3য় স্তরের নিয়ামত দিয়ে ধন্য করেছেন, বুঝতে হবে। আর রিজিকের 4র্থ স্তর হলো আবশ্যক স্তর, আর সেটা হলো ঈমানের দৌলত, ঈমানের নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।